এবং আমি এই জাগরণে বিশ্বাস করি আমাদের সালাফি দাওয়াত আর দাওয়াত সালাফিয়া, সালাফি দাওয়াতের বিস্তার ঘটাতে হবে। এই দাওয়াত এই ফেসবুক, ইউটিউব আর এই ভিডিওর দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এই দাওয়াতগুলোর মাধ্যমে সমাজে বিপ্লব সৃষ্টি করা যায় না। সমাজে বিপ্লব সৃষ্টি করতে হলে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। তাবলিগ জামাত যদি বেদাতের দাওয়াত দেওয়ার জন্য, জাল হাদিসের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে সফর করতে পারে, তারা না হয় 40 দিন করেছে, আমরা তাদেরটা ঘৃণা করি, এই ধরনের বৈরাগ্যতা ইসলাম সমর্থন করে না। কিন্তু আপনি তো একদিন দুই দিন, আরে একদিন দুই দিন সফরের দরকার নাই। আপনার পাশের রুমমেট, আপনার কলিগ, আপনার সহকর্মী, আপনার ক্লাসমেট, আপনার ফ্রেন্ড, আপনার সন্তান, আপনার পিতা এবং আপনার মাতা, তাদের মাঝে সরাসরি দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। এই ধরনের দাওয়াতি কাজ ছাড়া সালাফি দাওয়াতের বিপ্লব সম্ভব নয়। আমাদেরকে সালাফি দাওয়াতের বিপ্লবের চেষ্টা করতে হবে এবং এই আনুষ্ঠানিকতার মধ্যে দাওয়াতকে যে সীমাবদ্ধ করা হয়েছে তা থেকে বের হয়ে আসতে হবে। কোনো জিনিসকে যদি আপনি ধ্বংস করতে চান, হত্যা করতে চান, তাহলে তাকে অনুষ্ঠানের মধ্যে বন্দী করতে হবে। ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাও, তাহলে ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, টঙ্গীর তাবলিগ জামাতের তাবলিগ ইজতেমার মধ্যে বন্দী করে দাও, তাহলে এক আখেরি মোনাজাত শেষ আর নামাজ কালামের ধার ধারে না। এক ঈদে মিলাদুন্নবী শেষ আর ফজরের জামাতে মুসল্লি নেই। অনুষ্ঠানের মধ্যে বন্দি করলে দাওয়াতকে সীমাবদ্ধ করা হয়। দাওয়াত শুধু প্রোগ্রামের আয়োজন করলে বক্তব্য দিয়ে দাওয়াত দিতে হবে, শুধু ভিডিও, ফেসবুক লাইভের মাধ্যমে দাওয়াত দিতে হবে, এ কথা ঠিক নয়। রাস্তাঘাটে চলতে ফিরতে, উঠতে বসতে সর্বদা দাওয়াতি কাজ করতে হবে। সালাফি বিপ্লব, সালাফি দাওয়াতের বিপ্লব এদেশের মাটিতে আনতেই হবে ইনশাআল্লাহ।